এই দুনিয়ার কি আজব খেলা, যেখানে কোনো মানুষ মানুষের ভালো সহ্য করতে পারে না। কারো সুখে থাকা দেখলে, কারো ভালো থাকা দেখলে কিভাবে তাকে টেনে নিচে নামাতে হয়, কিভাবে তাকে ঠেলে দুঃখের সাগরে ভাসিয়ে দেওয়া যায়, মানুষ এখন সেই পরিকল্পনাতেই ব্যস্ত। দুঃখ যেমন সবার জীবনে সারা জীবন থাকে না, ঠিক তেমন সুখও হয়তোবা সারা জীবন থাকে না। কিছুটা সুখ, কিছুটা দুঃখ, সবকিছু মিলিয়েই তো জীবন, তাই না? এই ছোট্ট একটা জীবনে ভালো থাকার অধিকার সবারই আছে, কিন্তু যে যেভাবে ভালো থাকতে চায় ঠিক সেভাবেই তাকে ভালো থাকতে দেওয়া উচিত। সেই ভালো থাকার জীবনে কারো হস্তক্ষেপ করার অধিকার নেই। এই ভিডিও ক্লিপস গুলা প্রায় 1.5 মাস আগে। কত ভালো ছিলাম সবাই, কত হাসি খুশি, কত হ্যাপি ছিলাম, কিন্তু মানুষের আমাদের ভালো থাকা, আমাদের হাসি খুশি এই লাইফটা হয়তো বা ভালো লাগেনি। তবে আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী। এই জীবনে যাই হোক না কেন, যা হয়ে গেছে, যা হবে বা যা হওয়ার ছিল, সবকিছুই আল্লাহ তাআলার পরিকল্পনা মাফিকই হয়েছে, তাই সেটা নিয়ে কোনো আফসোস নেই। নিজের জীবন নিজেকেই ভালো রাখতে হবে, ভালো রাখার দায়িত্ব আসলে কারণ না। যে সকল আপুরা অতিরিক্ত চুল পড়ার সমস্যায় ভুগছেন, চুল পড়তে পড়তে মাথার মাঝখানে একদম ফাঁকা হয়ে যাচ্ছে, সেই আপুদের জন্য কিন্তু আমার নিজের হাতে বানানো এই হোমমেড হেয়ার প্রোডাক্ট গুলো বেস্ট। আমাদের তেলের পুরুত্ব এতটা বেশি যে মাথায় লাগানোর সাথে সাথে মাথা একদম ঠান্ডা হয়ে যায় এবং চুল পড়া কমতে থাকে মাত্র 3 ঘন্টার মধ্যে। আমি জানি আমার কথায় আপনাদের কারোর বিশ্বাস হবে না, তো আমি বিশ্বাসও করতে বলতেছি না আমার কথায়। আপনারা শুধু আমার পেজ একটাবার ভিজিট করবেন, আমি উপরে ক্যাপশনে পেজটা মেনশন করে দিলাম, এন্ড আমার পেজে হাজার হাজার কাস্টমার রিভিউ আছে, সেগুলো দেখবেন। যেহেতু নতুন বছর শুরু হয়ে গেছে, তাই জানুয়ারির 15 তারিখ পর্যন্ত আপনারা ডেলিভারি চার্জ একদম ফ্রি পেয়ে যাচ্ছেন। জীবনে চলার পথে আপনার সামনে অনেক কঠিন কঠিন ধাপ আসবে, অনেক চড়াই উতরাই পার করতে হবে, অনেক কষ্ট করতে হবে, অনেক পরিশ্রম করতে হবে, কিন্তু থেমে থাকা যাবে না। জীবন একটাই, জীবনে ভালো থাকতে হবে, এই প্রতিজ্ঞা নিয়ে আপনার সামনের দিকে এগোতে হবে। আর এই দেশের গুণী মানি ব্যক্তিবর্গকেও তো পেছন থেকে মানুষ শালা বলে, কিন্তু সামনে এসে শালা বলার সাহস কি সবার হয়? আপনার লাইফে আরো এমন কিছু 12 ভাতারি মানুষ আসবে যাদের কিছু বলার থাকবে না আপনার, যাদের সাথে তর্কে যাওয়াটাও আপনার পাপ। তাই তাদেরকে যতটা পারবেন ইগনোর করবেন। একটা কথা মনে রাখবেন যে সাইলেন্স ইজ দ্য বেস্ট রিভেন্স। আপনি যতক্ষণ চুপ থাকবেন, বোবার কিন্তু কোনো শত্রু নেই, এতটুকু জানি। আমার কথাটা অনেকের কাছেই খারাপ লাগবে, কিন্তু এটাই বাস্তব। আর হ্যাঁ, প্রতিটা মেয়ের নিজের পায়ে দাঁড়ানো উচিত, নিজের কিছু একটা করা উচিত, এবং যেন পরবর্তীতে আপনাকে কেউ লাথি মেরে ফেলে দিলে আপনি ঠিক সেই জায়গায় সোজা হয়ে দাঁড়াতে পারেন। নিজেকে অন্যের ওপরে এতটাও নির্ভরশীল করে গড়ে তুলবেন না যে আপনাকে হোঁচট খেলে নিজের পায়ে না দাঁড়িয়ে মানুষের সাহায্যে আপনাকে দাঁড়াতে হয়। কেউ যদিও সেই মুহূর্তে আপনাকে সাহায্য করে সামান্য দাঁড় করায়, কিন্তু পরবর্তীতে কিন্তু আপনি আবারও হোঁচট খাবেন। ঠিক সেই মুহূর্তে কিন্তু উঠে দাঁড়ানোর মতো আপনার শক্তি থাকবে না। আর নিজে যতটাই ভেঙে পড়েন না কেন, সেটা কখনো কাউকে বুঝতে দিবেন না। রবি ঠাকুর বলেছিলেন, তুমি ঘরের মধ্যে যত ইচ্ছা তত কাঁদো, কিন্তু দরজা সবসময় হাসি মুখে খুলবে, কারণ কেউ যদি দেখে ফেলে যে তুমি ভেঙে পড়েছো, তাহলে সে তোমাকে আরো ভেঙে দিয়ে যাবে। কথাটার গুরুত্ব যখন আমি এটা শুনেছিলাম তখন বুঝতে না পারলেও এখন হাড়ে হাড়ে বুঝতে পারি। আর হ্যাঁ, জীবন সঙ্গী নির্বাচনে কখনো সৌন্দর্য বিচার করবেন না। সৌন্দর্য ধুয়ে ধুয়ে কিন্তু কেউ পানি খায় না। ভালো মনের মানুষ একজন নির্বাচন করুন, যে শুধুমাত্র আপনাকে ভালোবাসবে, আপনার অবস্থানকে না। আমার আব্বু সবসময় একটা কথা বলতো, যখন আব্বু আম্মু বকা দিলে মন খারাপ করে চোখ বন্ধ করে শুয়ে থাকতাম, আব্বু তখন সবসময় এই কথাটা বলতো যে চোখ বন্ধ করে থেকো না, চোখ বন্ধ করে রাখলে দুনিয়াটা অনেক সহজ। তাকায় দেখো সামনের মানুষ, আশেপাশের মানুষ, জীবনটা আসলে কতটা কঠিন। আর সেই জীবনটা যদি হয় কোনো মেয়ে মানুষের, তাহলে তো কোনো কথাই নেই। জীবনে অনেক ভয়ঙ্কর এবং অর্থলোভী কিছু মানুষদের সাথে আমার দেখা হয়েছে, পরিচিত হয়েছি। তাদের সাথে থেকে আসলে বুঝতে পেরেছি যে টাকা মানুষকে ধ্বংস করে দেয়, টাকা আসলে কতটা ভয়ঙ্কর। যাই হোক, অনেক কথাই আপনাদের সাথে শেয়ার করলাম, অনেক কথাই বললাম। কারো যদি আমার ভিডিও খারাপ লেগে থাকে তাহলে ইগনোর করবেন, আর যারা আমার ভালোবাসার মানুষ আছে তাদের জন্য আমারও ভালোবাসা থাকবে সব সময়। আমার ভিডিওটা এই পর্যন্ত যে দেখে শেষ করেছেন তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন কোন কোন জেলা থেকে আপনারা ভিডিও দেখেছেন এবং আপনাদের জেলাতে কেমন শীত পড়েছে, আর ব্রাহ্মণবাড়িয়াতে কে কে আছেন এবং
ব্রাহ্মণবাড়িয়া থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা এই পর্যন্ত দেখে শেষ করেছেন তারাও কমেন্ট করে জানাবেন। আমিও কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার বউ। এমন কেউ কি পাবনার মানুষ আছেন যারা কিনা ব্রাহ্মণবাড়িয়ার বউ হয়েছেন? আমার ভিডিওটা এই মুহূর্তে দেখে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই তাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, আজকে অনেক কথা বলেছি, অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করেছি। ভালো না লাগলে অবশ্যই স্কিপ করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সবার সাথে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, এন্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।